যেটি হচ্ছে আপনার কিনা শয়তানি আমল, যেটা হচ্ছে আবু জাহালের আমল, যেটি হচ্ছে কিনা আপনার আবু লাহাবের আমল, যেটি হচ্ছে উতবা সাইবার আমল, যেটি হচ্ছে ফিরাউনের আমল, এটাকে যদি আপনারা ছেড়ে দেন আর মুহাম্মদুর রাসূলের দেখানো আমলকে যদি মেনে নেন, আমি আল্লাহ পাক ওই কুদারের মতো, ওই কুড়াল নিয়ে কাঠ ব্যবসায়ের মতো আপনাদের দুনিয়ার জমিনে বরকত নসিব করে দেব আর আখিরাতে হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত ফয়সালা করে দেব। তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওরে বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা ওই আগন্তুক বাড়িতে গিয়ে তার কম্বলটাকে অথবা চাদরটাকে রাসূলুল্লাহ দরবারে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী চাদরটাকে মদিনা নবাবে শরীফে সাহাবা হুজুরদেরকে বললেন, বাবা গেছে এই আগন্তুকের চাদরটা আপনারা ক্রয় করে দেন। ওই আগন্তুকের চাদরটাকে ক্রয় করে নিলেন অথবা মদিনার নবাবে শরীফে মদিনার বাজারে ওই আপনার কিনা এমন করে চাদরটাকে বিক্রয় করা হলো, কম্বলটাকে বিক্রয় করে দেওয়া হলো। বিক্রয় করে দিয়ে যে অর্থটা হয়েছে এই অর্থটা দিয়ে আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদশাহ নিজে হাতে করে একটা কুড়াল কিনে দিলেন। ওই কুড়ালটা কিনে দিলেন দিয়ে আর কিছু অংশ অর্থ যেটা ছিল আল্লাহ নবী ওই আগন্তুকের হাতে দিয়ে দিলেন আর বলে দিলেন, ও আগন্তুক আপনি চলে যান, চলে যান, আপনি আপনার বাড়িতে চলে যান। আপনি বাড়িতে গিয়ে বাকি অর্থটাকে দিয়ে জবাটা রুটি ইত্যাদি আপনি ব্যবস্থা করে দেন, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করে। আর এই কুড়ালটাকে নিয়ে আপনি জঙ্গলে চলে যান, গিয়ে কাঠ কাটেন, কাঠ কেটে 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 আপনি বাজারে বাজারে বিক্রয় করবেন। আল্লাহ চাইলেন আল্লাহ পাক আপনার সংসারেতে আল্লাহ বরকত নাযিল করে দেবে। আর একটু জোরে বলো, ও রাসূলেরা, ও ছেলেরা, বাচ্চারা, দুনিয়ার জমিনে সুন্নাতে রাসূলটা কেমন দেখেন, আমার নবীর খাওয়াটা কেমন, আমার নবী যার নবী আল্লাহ হাবিব আল্লাহ রাসূল ওই আগন্তুককে যে কথা বললেন আল্লাহ নবী তার জন্য বরকতের জন্য বারাকার জন্য দোয়া করে দিলেন। জান জান আল্লাহ পাক আপনাকে বারাকা নসিব করে দেবেন। কিতাবের মধ্যে লেখা ওই বান্দা এমন করে কুড়ালটাকে নিয়ে আল্লাহর জমিনের উপর দিয়ে ঘেটে 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 কদম কানা তুলে তুলে আল্লাহ হাবিবের নেক দুয়াটা নিয়ে তিনি চলতে লাগলেন। এমন করে জঙ্গলে চলে গেলেন। জঙ্গল থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রয় করতে করতে আল্লাহ পাক তারাকে এত বড় ধন সম্পদশীল বানিয়ে দিলেন যে একটা বছর যখন অতিক্রম হয়ে গেল ওই বান্দাটা আল্লাহ রাসূলের দরবারে কিছু যাকাতের অংশ নিয়ে আমার রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যাকাতের অংশটা আমার অর্থ থেকে বার হয়েছে, আপনি যাকে ভালো বোঝেন তাকে দিয়ে দেন। ও রাসূলেরা, তাহলে কাজে কারবারে ব্যবসা বাণিজ্য হালাল রিজিক রুজি রুটিরও পন্থা আছে, সেটাও আমার নবী দুনিয়ার জমিনে শিখিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক এই জন্যই তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও জগতের মানুষেরা, আমি নবী দয়ার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও বানিয়ারা,
এলাকার নওজওয়ানেরা তরুণেরা ও আমার দক্ষিণ 24 পরগনা এলাকার মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ নবী ফরমাতে লেগেছেন আমার আল্লাহ পাক নিজেই বলছেন আমার নবী আপনাদের যে কথাগুলো বলে দেন আমার নবী যেগুলোকে আপনাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দেন আমার নবী যেগুলোকে আপনাদের করবার জন্য উৎসাহিত দেন আমার নবী পাকের ওই কথা কাজগুলোকে আপনারা মেনে নেন আমি রব্বুল আলামিন দয়াময় দর্শক আল্লাহ পাক আপনাদেরকে বারাকা নসিব করে দেব আমানাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা আপনাদেরকে নিষেধ করে দেন আমার নবী যেটা বর্জন করতে বলে দেন আমার নবী যেটা পৃথক করতে বলেছেন নবী যেটা ছেড়ে দিতে বলেছেন যেটা হচ্ছে বদ আমল যেটি হচ্ছে আপনার কিনা শয়তানি আমল যেটা হচ্ছে আবু জাহালের আমল যেটি হচ্ছে কিনা আপনার আবু লাহাবের আমল যেটি হচ্ছে উতবা সাইবার আমল যেটি হচ্ছে ফিরাউনের আমল এটাকে যদি আপনারা ছেড়ে দেন আর মুহাম্মদুর রাসূলের দেখানো আমলকে যদি মেনে নেন আমি আল্লাহ পাক ওই কুদারের মতো ওই কুড়াল নিয়ে কাঠ ব্যবসায়ের মতো আপনাদের দুনিয়ার জমিনে বরকত নসিব করে দেব আর আখিরাতে হাবিবুল্লাহর সঙ্গে জান্নাত ফয়সালা করে দেব ও রাসূলেরা ও মুরব্বিরা নবীর উম্মতি গণেরা এরপরে আল্লাহ পাক বললেন হে আমার হাবিব হে আমার নবী হে আমার রাসূল আপনি বলে দিন কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কমপ্লিট হয়ে যাও ভালোবাসার মধ্যে তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসো আমার আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ পাক বলেন হে আমার নবী হে আমার রাসূল হাবিবে পিয়ারা আপনার উম্মতকে জানিয়ে দেন যারা আপনি আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ পাক আমার পবিত্র জান্নাত পেতে চাই আমি আল্লাহ পাক আমাকে রাজি করতে চাই আমি আল্লাহ আমাকে ভালোবাসবার আগে তারা যেন আপনাকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নেয় আপনার মায়া আপনার মহব্বত আপনার আদেশ আপনার নিষেধ তাদের মধ্যে যেন বিদ্যমান থেকে যায় যাদের ভিতরে আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে পয়গম্বরকে পাঠানো হয়েছে আমি আল্লাহ পাক পয়গম্বরের ব্যাপারে বলে দিলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম আমি আল্লাহ পাক আমার হাবিবের চরিত্র সম্পর্কে বললাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই নবীর এমন উত্তম চরিত্র এই নবীর এমন আপনার আখলাক এই নবীর এমন ক্যারেক্টার ওই নবীর ক্যারেক্টারকে পৃথিবীর কোন পরিমাপ দিয়ে মাপা সম্ভব নয় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক আমি আল্লাহ আমার হুকুমে হয়ে থাকে যেটা আমি আল্লাহ আদেশ করেছি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমি আল্লাহ আমার হাবিবকে যতটুকু আদেশ করি আমি আল্লাহ আমার বিনা হুকুমে আমার রাসূলুল্লাহ একটা কথাও বলেন না অতএব আমার নবীর আদর্শকে মেনে নেন এই জন্যই আল্লাহ পাক বললেন কুল আপনি বলুন হে আমার হাবিব রে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহ পাক আমার সঙ্গে কমপ্লিট বন্ধুত্ব করতে চাও আমি আল্লাহ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও আমাকে দুনিয়াতে ভালোবাসা করবার আগে আমার নবী দয়ার নবী নূরে মুজাসসামকে ভালোবেসে নাও ও রাসূলেরা নবীকে ভালোবেসেছিল আবু তালিব
রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহকে ভালোবেসেছেন বোনের হরিণী, রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন মদিনা শরীফের মেম্বার শরীফের ওই মেহরাব উস্তুনে খান্নানা। আর সেই সঙ্গে রাসূলুল্লাহকে ভালোবেসেছেন সিদ্দিকী আকবর। ঠিক বললাম না ভুল বললাম? রাসূলুল্লাহর বিরোধী করলেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান। এনারা সকলে রাসূলুল্লাহকে অবজ্ঞা করলেন, নবীকে অসম্মান করলেন। আর ভালোবাসলেন কিছু সংখ্যক মানুষ, আর ভালোবাসলেন কিছু আপনার জীবজন্তু। এখন বলুন তো দেখি, শুধু ভালোবেসে কি দুনিয়ার জমিনে আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে? না না না, ভালোবেসে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। যদি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে আমাকে আপনাকে ওই রাসূলুল্লাহর কওয়ালটাকে আমাকে আপনাকে মানতে হবে। কওয়াল মানে হলো কথা, নবী পাকের ফেলটাকে মানতে হবে। ফেল মানে হলো করা, তাকরীরটাকে মানতে হবে। তাকরীর মানে সম্মতি দেওয়া। রাসূলুল্লাহর জীবন ব্যবস্থায় এক কথায় তিনি যেটা করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন, একটা ছেড়ে দিতে হবে, অপরটি মেনে নিতে হবে, এক বাস্তবে রূপ দিতে হবে, তবেই রাসূলুল্লাহকে মানা হবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করিয়া দায়। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদের কণ্ঠ আমার নামে তোমার গীতে। দাও ফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার, দাও ফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার। পেলো মন পারে সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। হেদায়ের পথে পথে জীবন সম চলতে আমার তুমি করো কবুল।
ভালোবাসো কেন মালিক আমার, আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যালো, হ্যাঁ জলসা আছে, আমি নেমে ফোন করছি, তুমি রেডি হয়ে থাকবে। হ্যাঁ গাড়ি আমার কাছে আছে, তুমি বটতলায় দাঁড়াবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখান থেকে যাব অনেক দূরে, একেবারে সেই হুগলি জেলা, বুঝতে পারছেন? 12টায় টাইম। আজকে আরো একটা জলসা ছিল গাজীপুরে, জলসাটা বাদ দিয়ে দিচ্ছি, শরীর টানছে না। আজকে গাড়িটা সার্ভিস করতে গেছিলাম, সেই সকালবেলা গিয়েছি আর প্রায় পয়নে 5টার সময় বাড়ি এসেছি। অনেক কষ্ট হয়ে গেছে, ঘুমও হয়নি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়ার খায়র নসিব করেন, আখিরাতের খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কি কথা বলছিলাম? জি, কি কথা আলোচনা করছিলাম? আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা কিছু দিয়েছেন, এই যা কিছু দিয়েছেন দেওয়ার মধ্যে কিছু মানা আর না মানার ব্যাপার আছে না নাই? যে মেনেছে রাসূলের সঙ্গী হয়ে গেছে, যে মানেনি রাসূলের সঙ্গী থেকে সে পৃথক হয়ে গেছে। এটা আল্লাহ পাক বললেন যে রাসূলুল্লাহর সঙ্গে থাকবে, রাসূলুল্লাহ দেখানো রাস্তার উপরে থাকবে, সে প্রকৃতপক্ষে আমি আল্লাহ আমার রাস্তার উপরেই থাকলো। জোরে বলুন। তাহলে আমাদেরকে কি করণীয়? ও আমার নওজওয়ানেরা, ও আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, দুনিয়ার জমিনেতে তাহলে আবু বকর তিনিও নবীকে ভালোবেসেছেন, তিনিও রাসূলুল্লাহকে মেনেছেন। আর আপনার কিনা রাসূলুল্লাহ চাচা, নাম তার আবু তালেব, তিনিও নবীকে ভালোবেসেছেন, ভালোবাসেনি। এখন বলুন তো দেখি বন্ধু আমার, দুজনের মাকাম কি সমান হবে? দুজনের মাকাম সমান হবে না, অন্য কোনো ব্যাপার নয়। শুধু আবু তালিব অন্তরে আপনার ভালোবেসেছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি মানেন নাই। ও রাসূলেরা, ও ছেলেরা, বাচ্চারা, তাই আমি আপনাদিগকে বলবো, দুনিয়ার জমিনেতে একদিকে যেমন আল্লাহ পাকের হুকুম আমাদের মানতে হবে, তপর দিকে রাসূলুল্লাহর ইতিআত করতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ পাক, ও আমার সৃষ্টি জীব, আমি আল্লাহ আমার ইতিআত করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলুল্লাহর ইতিআত করো। আল্লাহ পাকের ইতিআত করাটার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সুন্নাহগুলো মেনে নেওয়া, আল্লাহর হুকুমগুলোকে মেনে নেওয়া। আর রাসূলুল্লাহর ইতিআত করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ যে পথে চলতে বলেছেন, যেভাবে মানতে বলেছেন, রাসূলুল্লাহর কথাগুলোকেও আমল করা।